সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো, যদি বলে আল্লাহ। এই সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। এইটার আরবি হলো আলহামদুলিল্লাহ। কি বললাম? আলহামদুলিল্লাহ। আল্লাহ যে সত্যি প্রশংসার মালিক, এতে কারোর দ্বিমত আছে? আছে? নাই। এতে কারোর দ্বিমত নাই, তবু আমার মুখে আলহামদুলিল্লাহ বেরোলো না। কোন অপরাধে? কোন অপরাধে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সারা জীবন জলসা শুনেছেন, একটু আগেও শুনছিলেন, এখন শুনছেন, আর বাকি জীবন শুনবেন। শুধু শুনবেন আর চলে যাবেন। জিন্দেগিতে কিচ্ছু আমল হবে না, করাও সম্ভব হবে না। এই জন্য বলে রাখছি, কথা বুঝবেন। যদি বুঝতে পারেন তাহলে লাভ হবে, যদি না বুঝতে পারেন তাহলে লস যাবে। এটা একেবারে ফাইনাল। যদি বুঝতে পারেন লাভ হবে, আর না বুঝতে পারলে কি হবে? লস হবে। আজ পর্যন্ত জলসা দিয়ে বেশিরভাগ জলসায় লাভ হয়েছে না লস হয়েছে? যদি বলে লস হয়েছে। কি লস হয়েছে? 5টা নামাজি হয়তো বাড়ে নাই, 5 জন তার ছেলেকে মাদ্রাসায় পাঠায় নাই, পাঠিয়েছে। যদি 5টা করে লোক তার একটা করে ছেলে মাদ্রাসায় পাঠাতো, তাহলে আমাদের দেশে প্রত্যেক বাড়িতে বাড়িতে 2-4টে হাফেজ আলেম পাওয়া যেত। হ্যাঁ না বলে? তো 5 জন মানুষ তার ছেলেকে দ্বীনি ইলম শেখায় নাই, 5 জন মানুষ মসজিদের ইমাম মুসল্লি বাড়েও নাই, বেড়েছে? যদি বাড়তো তো এই 50 বছর জলসা শুনছি, 5টা করে বাড়লে মসজিদের ছাদ ডবল করতে হতো। কি বাবা? তাহলে মুসল্লিও বাড়ে নাই, হাফেজ আলেম করার মতো বারকতা হয় নাই, কিন্তু লস হয়েছে। লস কি হয়েছে? লসের 2টো ভাগ, একটা হচ্ছে জাহিরান, একটা বাতিনান, একটা প্রকাশ্য আর একটা গোপনে। প্রকাশ্যে লাভ লস কি হয়েছে? যে বহু মা বোন যাদের ইজ্জত হেফাজতে ছিল, আজকে তারা তাদের ইজ্জতটাকে খুলে দিয়েছে। বহু মা বোন যারা কখনো বাড়ির বাইরে বেরোতো না, আজ তারা অবাধ দ্বারে বাড়ি থেকে বার হয়ে ইচ্ছা মতো ঘুরে নিয়েছে। আর এই সুযোগে কিছু বুনো মাছি ফুলে বসে 1-2 কাপ মধু খেয়েও নিয়েছে। এটা প্রকাশ্য লস হয়েছে। যে মা বোনেরা কোনদিন কোন পুরুষের গায়ে গা দেওয়ার সুযোগ পায় নাই, জলসার উসিলায় একটু আধটু ধাক্কা টাক্কা মেরেও নিয়েছে। কি হ্যাঁ না বলেন? নিয়েছে তো? তাহলে এটা প্রকাশ্যে লস হয়েছে। গোপনের লস হয়েছে, একজন মুসলমান সে কোরআন হাদিসের কথা শুনলো আর ছেলেকে কোরআনের লাইনে দিতে পারলো না, নিজে কোরআনের লাইনে আসলো না, এটা তার ইমানি দিক থেকে লস হয়েছে। একজন মুসলমান পাক্কা কোরআন হাদিসের বয়ান শোনার পরে সে কমপক্ষে আজান শুনে মসজিদে আসতে পারলো না, এটা তার ইমানি দিক থেকে লস হয়েছে। জলসা দিয়ে লাভের জন্য করেছিলাম, কিন্তু লস হয়েছে। কারণ কি? আমি বুঝি নাই। কারণ কি বলেন? আমি বলেন বুঝি নাই। জলসা ওদিন শুনেছেন, কি বুঝেছেন জানি না, তবে আজকের আমি জানতে চাচ্ছি আপনি কি বুঝেছেন, এটা আমি জেনে যাব, চেষ্টা করব। কথা ভালো করে বোঝেন।
সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, এতে কারোর দ্বিমত যদি বলে নাই। এরপরও জান্নাতের বাগানে বসে ওর মুখে আলহামদুলিল্লাহ নাই। লাভ হয়েছে লস হয়েছে? যদি বলে লস হয়েছে, লস হয়েছে। যারা আলহামদুলিল্লাহ বলে নাই, আমি তাদের উপরে কোনোভাবে নারাজ না, কারণ আমার নারাজ হওয়াটা অবাঞ্ছনীয়, আমার নারাজ হওয়াটা একেবারে অযৌক্তিক, কারণ এতে আল্লাহ নারাজ হবেন, তাই আমি নারাজ না। এই বক্তৃতা করার জন্য বক্তা হিসাবে যাকে আল্লাহ চয়েস করেছেন তিনি কে? বক্তৃতা করার জন্য বক্তা হিসাবে আল্লাহ যাকে চয়েস করেছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কে? যদি বলে মুহাম্মাদুর, এইটাও জানতেন না, তা 10,000 প্লাস হলো। সারা জীবন জলসা শুনে এটা জানতেন না যে আল্লাহ বক্তৃতা করার জন্য যাকে প্রথম বক্তা নির্বাচন করেছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি জীবনে যতটা বক্তৃতা করেছেন সবটাই নোট করা হয়েছে, তার নাম হলো হাদিস। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, হাদিস ও কোরআন হলো একটা বায়ান। হাদিস ও কোরআন হলো যদি বলে বায়ান। আর এই বায়ানটা যেটা হয়েছে এটা কাদের জন্য? মুসলমানদের জন্য। কাদের জন্য? যদি বলে মুসলমানদের জন্য। বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এটাই ভুল। বায়ানটা সারা বিশ্বের সব মানুষের জন্য। লাভ কাদের হবে? মুসলমানদের। এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। বায়ানটা সবার জন্য, লাভ কাদের হবে? মুসলমানদের জন্য। জামানা বড় উল্টো চলেছে, বুঝছেন বাবু? এই জন্য কিছু বোঝাতে পারছি না। জামানা সোজা যাচ্ছে না, উল্টো। যদি বলে মদ কিনতে লাইন দিতে হয়, হয় না? আগে টাকা দিয়ে নগদ পয়সায় মদ কিনতে হয়। দুধ কেনার জন্য খালি বাকি থাকে, মাসের শেষে পয়সা দেয়, ঠিক না? না, হ্যাঁ। দুধে পানি দেওয়া যাবে না, দুধে পানি দেওয়া যদি বলে যাবে না। আর মদে পানি না দিয়ে, কি আশ্চর্য ব্যাপার বোঝে। সোজা চলছে না উল্টো চলছে? হায় 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 হায়। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, ভাবেন, বসে বসে ভাবেন, ফের জলসা শোনেন। অতএব সমাজ উল্টো চলেছে। যার পেটে হয়েছে তাকে ভাত দেয় না, যার পিঠে হয়েছে তাকে ভাত দেয়। বুঝে না, নাম বলবো না। মায়ের পেটের ছেলে শাশুড়ির পিঠের ছেলে। পেটের না পিঠের? তো যার পেটে হয়েছে ওকে ভাত দেয় না। শাশুড়িকে ভাত দিয়ে নিজেকে খুব গর্বিত মনে করে, আমি একজন সত্যিকারের জানোয়ার, দেখলে আমাকে দেখলে। শাশুড়িকে ভাত দিতে কোনোভাবে লজ্জিত না, বরং খুশি 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 খাওয়ায়। কিন্তু মায়ের বেলা ভাত দিতে বড় কষ্ট হয়ে যায়। জামানা পুরো উল্টো। আপনাকে সোজা করার জন্য প্রথমে বুঝতে হবে, বোঝেন নাই তাই এত দুর্দশা। বুঝবেন ইনশাআল্লাহ? বুঝবেন ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ব্যাকে চলে যান। যারা আলহামদুলিল্লাহ বলল না, আমি তাদের উপরে মোটেই নারাজ না,
কারণ বক্তাকে নারাজ হতে নিষেধ করা আছে। কি আছে বলে? নিষেধ আছে। জানতেন? জানতেন না। জানবেন কি করে? আমাদের দেশের বক্তারা তো খালি খুঁচিয়ে বড় তুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, সবাই মিলে বলুন, বাপ বাটায় বলুন, গোষ্ঠী শুদ্ধ বলুন। কি আশ্চর্য! ও বলবে না তো তোর গোঁজা মারতে কে বলেছে? তোকে জোর করে বলাতে কে বলেছে? জোর করে বলানোর জন্য, জোর করে বলানোর জন্য দুটো জায়গা। একটা হচ্ছে যে বোঝে না তাকে জোর করে বোঝাও, হ্যাঁ না না। আর তা নাহলে একেবারে নাবালক তাকে একটু জোর করে, লে বাবা পড়, বাবা পড় বাবা। আচ্ছা, বুড়োকে বলে পড়ানো যায়? তো আপনারা কি নাবালক না দুধের ছেলে? তো আপনাদের বোঝা মেরে মেরে সুবহানাল্লাহ বলি বলি কি লাভ? তার মানে আমি আগে বলেছি, অনেক সময়তে আমার কাছ থেকে বেরিয়ে গেছে বাংলা। আরে মাথায় গোলমাল আছে কি বলুন? ঘরে ঝগড়া করে ফোন করছে নাকি? তার 10টার পরে সালাম আলাইকুম করতে চলে গেছে, জ্ঞান গম্য কিচ্ছু নাই। মাল এবার বোর কাছে তখন খাবে, বাজে পড়া, তোমার জ্ঞান নাই কখন ফোন করতে হয়, সালাম আলাইকুম। এটা বুঝতে হয় যে বক্তাদেরকে রাত্রি 8টার পর থেকে 12টা পর্যন্ত ফোন করাটাই ঠিক না, হ্যাঁ না না। শুয়ে শুয়ে মনে বিড়ি খেয়ে তাল পরে গেছে, হুজুরকে ফোন লাগাবো, সালাম আলাইকুম। মাতাল যত সব, কি কোনো জ্ঞান গম্য কিচ্ছু নেই। একটা বোঝানোর কথা চলছে, বোঝা মারছে মাঝখান। কি বুঝাচ্ছিলাম? যে জোর করে বলানো বা জোর করে তাকে মজা মারা, এটা আল্লাহ পাকের নিষেধ। কার নিষেধ? যদি বলে নিষেধ। এইটা আপনি জানতেন না। আজকে আপনি বলে দিচ্ছি, আমার মুখের কথা বিশ্বাস করবেন না, আমার মুখের কথা বিশ্বাস করবেন না। আমার মুখের কথা বিশ্বাস করার জন্য আমাকে যোগ্য দলিল দেখাতে হবে, তবে বিশ্বাস। কথা বলছেন নাই? তো আল্লাহ পাক শোনাচ্ছেন তার হাবিবকে, হাবিব তুমি বক্তা, দুনিয়ার শ্রোতা, আর আমি সভাপতি, বলে দিচ্ছি এরকম বলো। তবে তুমি বলার পরে কেউ যদি তোমার কথা না শুনে বা তোমার কথা শুনে আমল না করে, তুমি যেন জোর করে তাকে কিছু বলবে না। আমি তোমাকে জোর করার জন্য পাঠালাম না। সে যদি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, তো তাহলে তুমি তাকে এতটুকু বলে দিও, চলে যাচ্ছ যাও, বারণ করবো না। তবে যার কাছে আসতে বলেছি ওর কাছে তোমাকে ফিরে আসতে হবে, ওর কাছ থেকে পালাতে পারবে না। সেদিন কিন্তু হিসেবটি তোমাকে দিতে হবে, কিচ্ছু করার থাকবে না। কোথায় আছে? 30 পারায় সূরা গাশিয়ায় শেষের দিকে আয়াতগুলো। আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিব আমি তোমাকে বলার জন্য অনুমতি দিলাম, আমার কথাগুলো তোমার জবানে বার হবে, উম্মতের কাছে তুমি একটু একটু করে শোনাবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি জোর করে মানানোর জন্য এ ধমক দেওয়ার অনুমতি দিলাম না।
ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, কেউ যদি অস্বীকার করে কিংবা মুখটা ফিরিয়ে নিয়ে চলে যায়, তুমি যেন তাকে কোমরে গামছা দিয়ে বসাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তার জন্য আমি তোমাকে পাঠালাম না। শুনিয়ে দিয়েছে, বলে দিও ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে তার কাছে ফিরে, তুমি পালিয়ে যেতে পারবে না। আসতে হবে তার কাছে ফিরে, তুমি পালিয়ে যেতে পারবে না। হিসাব সেদিন দিতে হবে, কানা করি ছাড়বে না। তাই কোরআন শরীফ ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরষে পরিমাণের থেকে যদি 100 ভাগের 1 ভাগ হয়, ওই ছোট নেকিটাও তোমার আমল নামাতে থাকবে, ওই ছোট্ট পাপটাও কিন্তু আমল নামাতে থাকবে। আমি আল্লাহ এক চুল পরিমাণ কমও করব না, বাড়াবো না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 15 পারা সূরা কাফের 47-48 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। সামনে আমলনামা যখন রাখা হবে, চক্ষু চরক গাছ হয়ে যাবে, অবাক হয়ে তাকিয়ে বলবে, রব্বানা। এমনি করে জমা রাখবে, কল্পনাতে ছিল না। আজ বুঝতে পেরেছি তোমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। বাবাজিরা, সোনার আল্লাহেরা, এই জন্য জোর করে সুবহানাল্লাহ আমি কখনো বলাই না, আজও বলালাম না। আপনি বোঝেন, বুঝে বলেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথাটা মনে থাকবে। এবার শোনেন, আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কেউ পায় নাই, আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে, গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি, চল, একবার চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। যত দল আর যত বল কবরে গেলে সব যদি বলে বেকল। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কবরে কোনো দল চলে যদি বলে না, কবরে কোনো বল চলে যদি বলে না। এটা বিশ্বাস করেন, বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন তারা হাত তোলেন যে কবরে কোনো দল চলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম না বুঝে হাত তুললেন। বিশ্বাস কার নাম? যেটা আমি করি না ওটার নাম বিশ্বাস। তো বলছে হ্যাঁ, কি পাগলদের জলসা শোনাচ্ছে। এতক্ষণ মৌলানা সাহেব কাদের শোনাচ্ছিল? আমি যে কাজটা বিশ্বাস করি সেটা করি না, এটা বিশ্বাস। বিশ্বাস থাকলে তো করবে কি, যদি বলে যেটাই বিশ্বাস থাকবে না ওটা করবে, যদি বলে, আর যেটাই বিশ্বাস থাকবে ওটা করবে।
বিশ্বাস থাকবে অতএব করবে না, তাহলে ও লোকটাকে আপনি কি বলবেন? সবার সামনে বলছে এটা আমি বিশ্বাস করি, এটাই আমার বিশ্বাস, কিন্তু ওটা করে না, ওই লোকটাকে আপনি কি বলবেন? বলো, আচ্ছা বুকে কথা বলে। যে লোকটা বললো এটা ঠিক অতএব নিজে করলো না, এ লোকটাকে কি বলবেন? চিটিংবাজ। কি বলবেন? জোরে বলে ভাই, কথা বলে। চিটিংবাজ। আপনাকে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, বলাবো না, কিন্তু আপনি মুখটা খোলেন, আপনি জেগে আছেন আমি বুঝতে পারি। এত রাতে তুলেছেন তার কি বলি ভাঙা হাটে, জাগিয়ে জাগিয়ে শোনাতে হবে। ছেলে ঘুম পড়লে ভাত খাতে আব্বা হা খা, মা শুয়ে পড়ছে, মা গুঁজে খাওয়াচ্ছে, তাই করতে হবে। বাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মানুষ যেটা বিশ্বাস করে জানে আর মানে না, তো তখন বলে আচ্ছা চিটিং বাজত। সবাইকে বললে আমি বিশ্বাস করি, চালা নিজেই করে নাই, হ্যাঁ না না বলে। তাহলে কবর কোন দল মানে, কবর কারোর বল মানে না, এটা যদি বিশ্বাস ছিল তাহলে বাপ দাদার কবর জিয়ারত করার সময় পাড়ার লোকদের কেন ডাকছিলে বলো? কোন লজ্জাতে? আপনি তো জানেন যে দল কবর ভয় খায় না। যদি 100 জন মানুষ নিয়ে আপনার বাপের কবর জিয়ারত করতে যান, তাহলে কবরের ফেরেশতা কি তোমার আব্বাকে ছেড়ে দিয়ে মালঞ্চ বাজারে বসে বসে বিড়ি খাবে? তোরা যা পাচ্ছিস কর বাবা। আপনি তো বলেছেন কবর কোন দলবল বিশ্বাস করে না, এরপরে দলবল নিয়ে কবরে কেন গিয়েছিলে? যেটা বিশ্বাস করেন অতএব করেন না, এটা আপনি আর আমি চিটিংবাজের খাতায় পড়ছি না। এতদিন জলসা শুনেছিলেন, বোঝেন নাই। এই বোঝেন নাই বলে ভুল আজও হচ্ছে, বুঝানো যাচ্ছে না। কবরে কোন এমএলএ, কোন এমপি, কোন মিনিস্টার গেলে কি ফেরেশতা ভয় খায়? যদি বলে তো এটা যদি বিশ্বাস ছিল, তাহলে মানে তাগড়া তাগড়া হুজুরে না কবর জিয়ারত করতে হবে, এটা কোন পাগলে বললো? আর কি করে তুমি বিশ্বাস করলে? এরকম কোন কোন হাদিস আছে যে এরকম বড় হুজুর গেলে ফেরেশতা কবর থেকে উঠে একবার শুয়ে থাকবে? আচ্ছা পাগল তো। আমি চলে গেলে কাল সকালবেলা জয়গ্রামের বাজারে বসে বদনাম করবেন না যে শালা জয়নাল এসেছিল বলে গেছে মা বাপের কবর জিয়ারত করতে হবে না, তাই বললাম। তাহলে কবর জিয়ারত করতে হবে, এটাও ঠিক, তবে আমার পদ্ধতি পাল্টাতে হবে, সত্য কোনটা বার করতে হবে। হ্যাঁ না না বলে, জোরে বলে, ধরে রাখেন, যদি আল্লাহ সময় দেয় আপনাকে বার করে দিয়ে যাচ্ছে। এই জন্য বুঝবেন, জলসা বোঝেন, একদিন শুনেছেন, বোঝেন না, বোঝেন এবারে। এই বোঝানোর জন্য মেশিন গুলোকে খুঁজে বার করতে সময় লাগে, ওটার নাম পয়সা। খালি বলে না শালা 25,000 নেবে, 25,000 নেবে, এটা বার করতে 25 বছর লাগছে, তবে 25,000 উঠেছে, এমনি উঠে নাই। 4,000 মৌলবী বক্তা গাদা বাবারা মদিনার মসজিদে বাবা কত ঘটল, ওই বাবা নবী সাহাবীরা বাবা কোথায় শুরু করছে শালা জানে না, কোথায় শেষ করছে জানে না, দিলে ধুনে কিছু হয় নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, জলসা আমি বুঝি নাই তাই আজও মুখে দাড়ি গজায় নাই। জলসা আমি বুঝি নাই তাই আজও মাথায় টুপি দিয়ে পথ চলতে পারি নাই। বোঝেন সব হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তার কাছে যাবার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দলের গরম, বলের গরম,
নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, কবর ডেঙায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। ঠিক তারপরে তার দরবারে, কার দরবারে? আল্লাহর দরবারে। কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা। মরলে কদল? জোরে বলে একদল। দেখেছেন? দেখেন নাই, কারণ বুঝেন নাই জলসা। এটা ফুলপুরা হুজুরদের মুজাদ্দিদিয়া সিলসিলার জলসা। ওখানে দেওবন্দি ওলামাদের দাওয়াত হবে? হবে না। এটা তবলিগ ওয়ালাদের ইজতেমা চলছে। ফুলপুরা হুজুরদেরকে আমির বানাবে চট করে? বানাবে না। এটা কাদিয়ানীদের এলাকা, এটা ফারাজিদের এলাকা, ফারাজিদের। এখানে হানাফিদের ইমামতি করা যাবে না। এটা হানাফিদের মসজিদ, এখানে ফারাজিদের ইমাম করা যাবে না। মরলে 4 সালাই একসঙ্গে জানাজা পড়বে, কেউ পালাবে না। জানাজা পড়ার সময় আর তবলিগ, হিজবুল্লাহ, কাদিয়ানি, হাক্কানি সব মাল কিচ্ছু নেই, সব সমান। হ্যাঁ না? তো মরলে কদল? এক দল। যখন বেঁচে ছিল তখন অনেক দল, মানে আসলে খাবার কল। কথা বোঝেন নাই? বোঝেন, আবারও বলছি, বোঝার চেষ্টা করেন। অতএব দল কটা? একটা। কলেমা বল, আজান হয়েছে মসজিদে চল, একটাই দল, বাকি 4 দল। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। বাউরি মরুক, বাগদি মরুক, ব্রাহ্মণ মরুক, মৌলবি মরুক, পীর মরুক আর ফকির মরুক, মরলে নাম কি? লাশ। আর ফেরেশতারা বলছে, বাবা যাচ্ছিস যা, তবে যাবার আগে একবার দেখে যাস, কারণ আগে চলে গেছে আচাঁচা বাঁশ। বোঝেন না? বোঝেন না? যদি তো চলা বলা ঠিক থাকে তাহলে পাস, আর তা নাহলে ঢুকলেই সর্বনাশ। এটা বোঝেন, আর বুঝে জলসা বাড়ি নিয়ে যান। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোর নবীজি মোর নবীজি
যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান পাথর, আবু জেহেলের হাতের বেজান পাথর, যার ইশারায় কালমা শোনায়, তা হবে না কারো দ্বারায়। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। বৃক্ষ এসে ছায়া করে মোর নবীজির বদনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে ছায়া করে মোর নবীজির বদনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। আকাশের জাত আকাশের চাঁদ দুই খণ্ড হলো, যার আঙুলেরই ইশারায়, তা হবে না কারো দ্বারায়। আল্লাহুম্মা সাল্লি আলা। বলেন আপনি, আপনি যাবেন, বলেন কাউকে। মক্কা হতে আবু জেহেল, মক্কা হতে আবু বকর হতে চলেন নবী মদিনায়। দুশ্মনেরা যুক্তি করে আব্দুল্লাহর বেটা পালাবে কোথায়। মক্কা হতে আবু বকর সাথে চলেন নবী মদিনায়। দুশ্মনেরা যুক্তি করে আব্দুল্লাহর বেটা পালাবে কোথায়। শেরে আলী রইলেন খালি মোর নবীজির বিছানায়, তা হবে না কারো দ্বারায়। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। ওমর চলে তরবারি হাতে, কাঁদবে মাতা মোস্তফায়। শুনে কালাম হয়ে গোলাম, মাথা নামায় মোর নবীর পায়। ওমর চলে তরবারি হাতে, কাঁদবে মাতা মোস্তফায়। শুনে কালাম হয়ে গোলাম, মাথা নামায় মোর নবীর পায়। এমনই মুজিজা নবী দেখে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। সিদরাতে গিয়ে জিবরাইল বলে আমি আগে আর যাব না, ওগো রাসূল করি যদি ভুল, এ ডানা বাকি রবে না। মোর নবীজি একা গেলেন যেথায়,
জিবরাইলের সাধ্য নয়, তা বিনা কারো দ্বারাই। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা বিনা কারো দ্বারাই। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে অনেক দরুদ শরীফ পড়েছেন এবং অনেক তাকবীর দিয়েছেন, সুবহানাল্লাহ বলেছেন। আর বলার ইচ্ছা নেই, সেটা বুঝতে পারছি। অসুবিধা নেই, বলতে হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে তার স্মরণ করার, তার জিকির করার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। মোহতারাম দোস্তর বুজুর্গ, কোরআন ও হাদিস আদবের জিনিস না বেয়াদবির জিনিস? আদবের জিনিস। একে সম্মান করা দরকার না অসম্মান? যদি বলেন সম্মান। যদি এটা আপনাদের মনে থাকে, তাহলে দর্শকদের কাছে বলবো, বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থেকে মজলিসের বেইজ্জতি করবেন না, নিজে বেইজ্জতি হবেন না। বসেন, কথা শুনতে ভালো না লাগলে চলে যাবে। তবে দাঁড়িয়ে থেকে নিজের ক্ষতি করবেন না, সমাজের ক্ষতি করবেন না। মেহরবানি করে বসে যান। আর বাকি সাথীদের বলবো, যতটা সম্ভব হয় আগিয়ে বসেন, যতটা সম্ভব হয় আগিয়ে বসেন। কারণ মজলিস বড় করলে যে আমি অনেক কথা বলবো তা না, আর মজলিস অনেক বড় করলে আমি সুবহানাল্লাহ বলবো না। 10টা মানুষ থাকলেও কথা বলবো, তবে আপনি সুন্নত আদায় করে বসুন। তাতে আপনার লাভ, আমার লাভ, জাতির লাভ। সুন্নত নষ্ট করলে নিজের ক্ষতি, আমার ক্ষতি, জাতির ক্ষতি। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝতে পারছেন তো ভাই? কথা শুনতে পাচ্ছেন? কথা শুনবেন ধ্যানের সাথে। পরের কথা হলো, যদি এখানে বসে কোরআন হাদিস শুনতে চান, তাহলে বাইরের কোনো জিনিস এখানে বসে খাবেন এটা ভুলে যান। এখানে বসে খাওয়াটা মোটেই বাঞ্ছনীয় না। এখানে বসে খেলে খাওয়া হবে, কিন্তু সাথে সাথে গুনাহও হবে। এই জন্য নেক জায়গাতে বসে গুনার কাজ করবেন না, গুনাহ বেড়ে যাবে। গুনাহ কি হবে? বেড়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ফাস্টে দুধ দিলেন, মোটরটা দেন একটু, দেন দেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا
وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته واتباع أمته إلى يوم الدين. قال الله عز وجل في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا: إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة ورزق كبير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وقال الله عز وجل: والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة وأجر كبير. لهم مغفرة ورزق كريم. قال النبي صلى الله عليه وسلم: تركت فيه أمرين كتاب الله وسنتي لو تمسكتم بهما لم تضلوا، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وعليه.
সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই বসছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষকে ত্যাগ করে আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, শয়তানের মুখে লাত মেরে রহমতের ফেরেশতাদের সঙ্গে করে এই জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছিলাম, আর সেটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ।